তোমার আছে, আমার নাই। রস চুরিতে পাপ নাই। যদি করো বাড়াবাড়ি, থাকবে না কো রসের হাড়ি। ব্যাখ্যা: রস চুরি হালাল করার অজুহাত, বাড়াবাড়ি করলে রসের হাড়ি ঢিল দিয়ে ভেঙে দেওয়া হবে। রস চুরি করে এই ছড়া কাটা হয়। আছে গরু না পায় হালে, দুঃখ না ছাড়ে কোনো কালে। ব্যাখ্যা: যার গরু আছে কিন্তু হাল চাষ করে না, তার দুঃখ অভাব কখনই যাবে না। পরিশ্রম না করলে সৌভাগ্য আসবে না। বাইন না কুইত্তা মরে কেউ, খুদ দিয়া পেট ভরে কেউ। ব্যাখ্যা: ঢেকিতে চাল ভাঙার সময় ঢেকির আশেপাশে চালের খুদ জমে যায়। কেউ হয়তো তখনই খাওয়াতে ব্যস্ত হয়। প্রতীকী হিসেবে বলা হয়েছে যারা রান্নার কাজের আশেপাশেও আসে না কিন্তু খাবার সময় ঠিক হাজির। ঘরের মধ্যে ঘর, জনে জনে হাওলাদার। ব্যাখ্যা: ঘরের সবাই নিজেকে মাতব্বর মনে করে। যেখানে মজিবে কায়া, না অথুইয়া তোরেও যায়া। ব্যাখ্যা: যেখানে মৃত্যু কপালে আছে সেখানে যেভাবেই হোক অদৃষ্ট টেনে নিয়ে যাবে। বুড়ো শালিকের ঘাড়ে রো। ব্যাখ্যা: বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ করা। বাতাসের সঙ্গে লড়াই করা। ব্যাখ্যা: বিনা কারণে ঝগড়া করা। বুকে বসে দাড়ি উপড়ানো। ব্যাখ্যা: আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট সাধন করা। ঢেকি শব্দ বড়। ব্যাখ্যা: ভিতরে যার কিছুই নেই তার বাজে বেশি। মাথার ঘায়ে কুকুর পাগল। ব্যাখ্যা: ভীষণ বিপদে পড়ে পাগল হওয়া। গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া। ব্যাখ্যা: উৎসাহ দিয়ে কর্মে প্রবৃত্ত করে অসহায় অবস্থায় সরে দাঁড়ানো। নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। ব্যাখ্যা: সাধারণত নারীদের বিয়ের পর তাদের স্থান হয় স্বামীর ঘরে, সেখানে তারা স্বামীর হুকুমের বাইরে কিছু করার ক্ষমতা রাখে না, যদিও বর্তমানে এই অবস্থার উন্নতি হচ্ছে। আর এর ফলে বনে বনে চাইলেও দেখা হয় না, যেটা সাধারণত পুরুষদের বেলায় ঘটে না। জাতের নারী কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। ব্যাখ্যা: সাধারণত আগে, বর্তমানেও অনেক ক্ষেত্রেই পাত্রপক্ষ নারীর জাত দেখে মূলত বিয়ের সম্বন্ধ আনত। এক্ষেত্রে নারী কতটা শিক্ষিত বা কতটা গুণী তার চেয়ে বেশি তার জাত ভালো কিনা তা দেখা হতো। এক্ষেত্রে হিন্দুদের মধ্যে শূদ্র শ্রেণীরা বেশি অবহেলিত ছিল। বর্তমানে যার উত্তরণ হচ্ছে। পুরুষ রাগলে হয় বাদশা, নারী রাগলে হয় বেশ্যা। ব্যাখ্যা: পুরুষরা যদি রেগে ঘর ছাড়ে তবে সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, কিন্তু নারী যেহেতু হেরেমবাসিনী তাই সে রাগ করে ঘর ছাড়লে তার শরীর বিক্রি করে জীবন চালানো ছাড়া আর কোনো গতি থাকে না। কিন্তু বর্তমান সময়ে নারী শিক্ষিত হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। কাজেই এক সময়ের এই প্রচলিত প্রবাদটি এখন আর গ্রহণযোগ্য হতে পারে না। উঁচু কপালি চিরল দাঁতি, লম্বা মাথার কেশ, এমন নারী করলে বিয়ে, ঘুরবে নানান দেশ। ব্যাখ্যা: এখানে নারীর বাহ্যিক রূপকে প্রাধান্য দেয়া হয়েছে বিয়ের ক্ষেত্রে। অথচ গুণ থাকলে যে বাহ্যিক রূপ কোনো ব্যাপার না, তা বর্তমান সময়গুলোতে অনেকটাই প্রমাণিত। রান্ধিয়া বাড়িয়া যেই বা নারী পতির আগে খায়, সেই নারীর বাড়িতে শিগগির অলক্ষ্মী হামায়। ব্যাখ্যা: রান্না করার পর ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার স্বামী খাবে। বর্তমান সময়ের অনেক শাশুড়িদের মাঝেও এই প্রবণতা দেখা যায় যে আগে তার পুত্র খাবে তারপর তার পুত্রবধূ খাবে। এতে সাধারণতই নারীরা গ্যাস্ট্রিক সহ নানা রকমের শারীরিক সমস্যায় ভুগে থাকে। এখন নারী পুরুষ উভয় ক্ষেত্রেই সচেতনতা বৃদ্ধির ফলে এই অবস্থা অনেকাংশেই হ্রাস পাচ্ছে। পতি বিনে গতি নেই। ব্যাখ্যা: এই প্রবচনটিতে প্রকাশ পায় যে পতি ছাড়া নারী চলতে পারে না। লৈঙ্গিক শ্রমবিভাজন আর জেন্ডার অসম সম্পর্কের মধ্যে নারীকে স্বামীর মুখাপেক্ষী থাকতে হয়। এই অবস্থা সত্যিকার অর্থে এখনও অনেকাংশেই সত্যি। তারপরও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে এই অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। পতির পায়ে থাকে মতি, তবে তারে বলে সতী। ব্যাখ্যার: বিয়ের আগে নারীর সতীত্বের ধারণা নির্ভরশীল তার শরীরকে বাঁচিয়ে চলার উপর, আর বিয়ের পর নারীর সতীত্ব রক্ষার ধরন পাল্টে তা হয়ে যায় স্বামী নির্ভর। এখানে স্বামী অর্থাৎ পুরুষদের সতীত্বের বিষয়ে কখনোই কিছু শোনা যায় না সাধারণত। পতিহারা নারী, মাঝি হারা তরী। ব্যাখ্যা: নারী যে নিজের মতো করে জীবনযাপন করার ক্ষমতা নেই,
এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করতেই এই প্রবচনটির সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এখানে নারীকে তরী আর পতিকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। নারীর শিক্ষা বিস্তার, অর্থনৈতিক সামর্থ্যই পারে একমাত্র এ সকল ধারণা থেকে তাকে বের করে আনতে। আগুন পোহাতে গেলে ধোঁয়া সইতে হয়। ব্যাখ্যা: শীতকালে অনেকেই আগুনের কাছে বসে আরাম পোহায়, কিন্তু ধোঁয়ার কারণে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়। তবুও আগুন পোহানোর নিমিত্তে মানুষ এতটুকু সহ্য করে নেয়। তেমনিভাবে জীবনের সব ক্ষেত্রেই কিছু অর্জন করতে হলে কিছু বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় বা কিছু ঝামেলা সহ্য করতে হয়। এতটুকু সহ্য করতে পারলেই বড় অর্জন সম্ভব, আর সহ্য করতে না পারলে কোনো অর্জনই সম্ভব নয়।